কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ে اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, হুফাজে কেরাম, ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা নসিব করে সুস্থতার সহিত আবারও সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে সবার আগে আগে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের আলিশান দরবারে প্রাণ খুলে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিকভাবে পবিত্র হজের উপরে আলোচনা পেশ করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পেশ করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসের গুরুত্ব এবং তাৎপর্য এবং এই মাসের প্রথম 10 দিনের আমল সমূহ।
আজকে আমাদের আলোচ্য বিষয় জিলহজ মাসের গুরুত্ব এবং তাৎপর্য এবং এই মাসের প্রথম যে 10 দিন আছে এই 10 দিনের আমলসমূহ কি কি এ বিষয়ে আমরা আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য সুযোগ করে দেন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৈনন্দিন হিসাব নিকাশকে ঠিক রাখার জন্য, আমাদের দৈনন্দিন কাজের পরিক্রমাকে ঠিক রাখার জন্য, আমাদের দৈনন্দিন কার্যসূচিকে সুন্দরভাবে গণনা করে রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের আপনাদের জন্য গণনার মাস হিসাবে 12টি মাস আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে 4টি মাস হচ্ছে অত্যন্ত সম্মানিত মাস, 4টি মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, 4টি মাস হচ্ছে অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস, যেই মাসগুলোতে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ এবং রক্তপাত করাকে হারাম করে দিয়েছেন। সেই 4টি অন্যতম মাসের মধ্যে একটি মাসের নাম হচ্ছে জিলহজ মাস। কি নাম? জোরে বলেন, কি নাম? জিলহজ মাস। আমরা সকলেই ইংরেজি 12 মাসের নাম খুব ভালো করে জানি। এটা যদি আপনি একদমে বলতে পারেন একজনেও আটকাবে না। সবাই ইংরেজি 12 মাসের নামটা খুব সুন্দরভাবে বলতে পারবে, কিন্তু আপনাকে আমাকে যদি বাংলা 12 মাসের নাম জিজ্ঞেস করা হয় সঠিকভাবে বলতে পারবে না, কিছুটা আটকায় যাবে। আর যদি আরবি 12 মাসের নাম জিজ্ঞেস করা হয় 50% মানুষও বলতে পারবে না। চ্যালেঞ্জ, পারবে না। একজন মুসলমান হিসেবে আরবি 12টা মাসের নাম মুখস্থ রাখা তার যেরকম মুসলমানিত্বের কারণে তার দায়িত্বের মধ্যে পড়ে। কেন? আরবি মাসগুলোর সাথে আমাদের অনেক আমল জড়িত আছে না নাই? তাহলে সেই হিসাবে হলেও তো আরবি মাসগুলো আমাদের জানা থাকা দরকার। কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করেন, আপনার পাশের বন্ধুকে জিজ্ঞেস করেন, আরেকজনকে জিজ্ঞেস করেন, ইংরেজি মাসের নাম ঠোঁটস্থভাবে বলতে পারবে, বাংলা মাসের নামটা কিছুটা আটকায়া যাবে, 2-1 মাস এদিক সেদিক করে ফেলবে। কিন্তু আরবি 12 মাসের নাম জিজ্ঞেস করেন 50%ও সুন্দরভাবে বলতে পারবে না। অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমার দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য, আমার আমলের জিন্দেগি সুন্দরভাবে গণনা করে রাখার জন্য, আমাদের দৈনন্দিন কার্যক্রম, বিশেষ করে আমরা মুসলমান হিসাবে আরবি মাসের সাথে আমাদের অনেক আমল জড়িত আছে, সেই বিষয়গুলোকে সুন্দরভাবে গণনা করে রাখার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে কয়টি মাস নির্ধারণ করে দিয়েছেন? কয়টা? 12টা। বলেন না কয়টা? আমার কথা না, কোরআনের কথা। কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর পারার 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম। জোরে বলি আল্লাহু আকবার। ইংরেজি 12 মাসের নাম কোরআনে আছে? নাই। বাংলা 12 মাসের নাম কোরআন হাদিসে আছে? নাই। কিন্তু আরবি 12 মাসের নাম ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবী পরিচালনা করার জন্য আমার একটা সংবিধান আছে,
আমার একটা নিয়ম নীতির গাইড বুক আছে। এই বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তার একটা সংবিধান আছে না নাই? বিচার ব্যবস্থা কিভাবে চলবে সংবিধান আছে না নাই? বিভিন্ন শাসন কাঠামো কিভাবে চলবে সংবিধান আছে না নাই? তা আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে পরিচালনা করার জন্য আমার একটা সংবিধান আছে, আমার একটা নিয়ম নীতির গাইড বুক আছে। এই গাইড বুকের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনকে পরিচালনা করার জন্য 12টি মাস আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকে তোমাদের জীবন পরিক্রমা, তোমাদের আমলের পরিক্রমা, তোমাদের ইবাদত বন্দেগীর পরিক্রমা, তোমাদের দৈনন্দিন কার্যাবলীর পরিক্রমাকে নির্দিষ্ট নিয়মের মধ্যে ঠিক রাখার জন্য আমি আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করে দিয়েছি। এর মধ্যে মিনহা আরবাতু হুরুম, তার মধ্যে 4টা মাস আছে। এই 4টা মাস আমি আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছি। এই 4 মাসের মধ্যে যুদ্ধ করা যাবে না, রক্তপাত করা যাবে না, হানাহানি করা যাবে না, যুদ্ধ বিগ্রহে নিজেদেরকে লিপ্ত করে রাখা যাবে না। এই 4টা মাসের মধ্যে অন্যতম একটি মাসের নাম হচ্ছে জিলহজ মাস। কি মাস? জোরে বলেন কি মাস? জিলহজ মাস। এই জিলহজ মাস আগামী সোমবার সন্ধ্যা থেকে আমাদের কাছে এসে উপস্থিত হচ্ছে। কি বার থেকে? আগামী সোমবার সন্ধ্যা থেকে জিলহজ মাসটা আমাদের কাছে শুরু হচ্ছে। এই জিলহজ মাসের গুরুত্ব, এই জিলহজ মাসের শ্রেষ্ঠত্ব, এই জিলহজ মাসের মর্যাদা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে বলে দিচ্ছেন। 30 নম্বর পারার 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়াল ফজর ওয়ালায়ালিন আশ ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বর্তমান আমাদের হজের মাস চলছে। হাজী সাহেবানরা মক্কা মদিনায় অবস্থান করছেন, যারা হজের নিয়ত করেছেন 1 তারিখ শুরু হওয়ার সাথে সাথে হজের আনুষ্ঠানিক কার্যক্রম আরো বেগবান হবে। এই হজের মাসটা, এই জিলহজ মাসটা আল্লাহ তাআলার কাছে কতটা তাৎপর্যপূর্ণ, আল্লাহ তাআলার কাছে কতটা মর্যাদাপূর্ণ, আল্লাহ তাআলার কাছে কতটা ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। তিনি বলছেন ফজরের কসম। কিসের কসম? ফজরের কসম। এরপরে বলছেন ওয়ালায়ালিন আশ, 10 রাত্রির কসম। কয় রাত্রি? 10 রাত্রির কসম। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াত, জোড় এবং বিজোড়ের কসম। ওয়াল লাইলি ইযা ইয়াস, যা গত হয়ে গেছে সেই গতর কসম। এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4টি কসমের কথা বলেছেন। তার মধ্যে যে বিষয় নিয়ে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে ওয়ালায়ালিন আশ, 10 রাত্রির কসম। বলেন না কয় রাত্রি? 10 রাত্রির কসম। তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন এখানে 10 রাত্রি বলতে মূলত আল্লাহ তাআলা জিলহজ মাসের 10 রাত্রিকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এই 10 রাত্রি বলতে জিলহজ মাসের 10 রাত্রিকে বুঝিয়েছেন এবং এর মর্যাদার কথাই উল্লেখ করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়ালায়ালিন আশ, 10 রাত্রির শপথ খেয়েছেন। হাদিস শরীফে এসেছে, সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া
আল আশর আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশর ইয়ানি আশর জিল হজ্জা। জোরে বলি আল্লাহু আকবার। বছরে কত দিন? 365 দিন। এর মধ্যে রাসূল বলছেন আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে শ্রেষ্ঠপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ 10টা দিন আছে। সেই 10টা দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন না, জিলহজ মাসের প্রথম 10 দিন। অন্য হাদিসের মধ্যে রাসূল আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বুখারী শরীফের প্রথম নম্বর খণ্ডের 329 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে। রাসূল বলছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন রাসূলের মাধ্যমে, আল্লাহর কোন বান্দা সারা বছরের যে আমলগুলো করে থাকে সেই আমলগুলো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সেটা নেক নিয়তে হয়ে থাকে, আমরা রোজা রেখেছি, ভালো কাজ করেছি, যদি খালিস নিয়তে হয় আল্লাহ কবুল করেছেন, দান সদকা করেছি, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, ভালো ভালো কাজগুলো করতেছি, এই কাজগুলো যদি ইখলাসের সহিত হয়ে থাকে তো আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছেন। এভাবে 365 দিন আমরা মুসলমান হিসেবে আমরা ভালো কাজগুলো করে যাচ্ছি। এর মধ্যে 365 দিনের মধ্যে যেই 10টা দিনের আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হয়ে যায়, সেই 10টা দিনের নাম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। নারায়ে তাকবীর। অবস্থার প্রেক্ষাপটে এক এক সময় আল্লাহ রাসূল এক এক আমলকে এতটা গুরুত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মাদিরা, মুসলমানরা, মুমিনরা যাতে সেই দিনগুলোকে গুরুত্ব দিয়ে থাকে। হজের মাস চলছে, এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ রাসূল এমনভাবে হাইলাইট করেছেন, আমরা যেন এই 10টা দিন আমলের মধ্যেই নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, নিজেদেরকে আমলের মধ্যে আবদ্ধ করে রাখতে পারি, আমরা যেন আমলের মধ্যেই রুটিন মাফিক চলতে পারি। এই জন্য জিলহজ মাসের গুরুত্ব এতটা বেশি রাসূল বর্ণনা করেছেন। তিনি বলছেন, আমরা 365 দিন যতগুলো আমল করে থাকি, নেক নিয়তে যদি আমলটা করে থাকি তো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কিন্তু এই 365 দিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, যারা আরবি গ্রামার জানেন, ইসমে তাফজিলের সিগা এখানে ব্যবহার করা হয়েছে, অধিক প্রিয়, আহাব্বু, সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ তাআলার কাছে 365 দিনের চেয়ে 10টা দিন আমল করা এতটা বেশি প্রিয়। আল্লাহর যে বান্দা জিলহজ মাসের প্রথম 10 দিন ওই আমলগুলা করবে, আমি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিটা অনেক পছন্দনীয় হয়ে যাবে। জোরে কোন না ভাই। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে মুমিন বান্দাদেরকে গুনাহমুক্ত করার জন্য, পাপ মুক্ত করার জন্য, কলুষ মুক্ত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ইবাদতের অফার দিয়ে থাকেন। গুনাহ নাই এরকম কোনো মানুষ কি এখানে আছে? একজনও আছে? নাই। সবাই গুনাহ আছে কম বেশি। তো আল্লাহ চান বান্দা পাপ মুক্ত হয়ে যাক, বান্দা কুলুষ মুক্ত হয়ে যাক, বান্দা তার দিলের মধ্যে যে নোকসানি আছে সেগুলা তার কি হয়ে যাক? পরিষ্কার হয়ে যাক, দূরীভূত হয়ে যাক। এজন্য মাঝে মধ্যে বিশাল বিশাল অফার আমাদেরকে দেওয়া হয়, আমরা যেন সেটা গ্রহণ করি। কিন্তু দুঃখের ব্যাপার, আমরা সেটা গ্রহণ করি না। আমরা শুধু শপিং মলের অফার গ্রহণ করি, আমরা শুধু সুপার শপের অফার
গ্রহণ করি। এই যে এখান একটা কি যেন অনলাইন স্বপ্ন, একটা কিনলে আরেকটা ফ্রি, এটা আমরা পছন্দ করি, খুব ভালো লাগে আমাদের, এবং সিরিয়ালও ধরি এটার জন্য। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাপমুক্ত করার জন্য, কলুষমুক্ত করার জন্য, আমার জিন্দেগিটাকে পরিষ্কার করার জন্য মাঝে মধ্যেই এই আরবি মাসগুলোর সাথে এমন কিছু দিন জুড়িয়ে দেন, আমল করলেই আমরা নিজেদেরকে নিজে পাপমুক্ত করতে পারি। কথা ঠিক না ঠিক? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশাল একটা অফার, ঠিক না ঠিক? আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই অফারটা গ্রহণ করে আমরা যেন নিজের জিন্দেগিকে সুন্দর করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দেন, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা জেনে নেই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সমূহ কি কি। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলা আমাদের জন্য অফার হিসেবে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য সুবর্ণ সুযোগ হিসেবে পাঠিয়েছেন। এই প্রথম 10 দিনের আমলটা কি কি আমরা খুব চোখ কান খুলে ভালো করে মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের 1 নাম্বার আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা করা। সুবহানাল্লাহ। মুমিন তো যখনই গুনাহ করবে সাথে সাথে কি করবে? তওবা করবে। এটা হলো সফল মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু স্পেশালি আল্লাহ তাআলা বলে দিচ্ছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের 1 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে, সবাই জোরে বলেন, এখন ক্লাস হবে, এই যে কয়টা বলবো সবগুলো আমি রিপিট শুনবো আপনাদের কাছে। 1 নাম্বার আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কি করা? তওবা করা। 28 নাম্বার পারার 66 নাম্বার সূরা সূরাতুত তাহরিমের 8 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলি আল্লাহু আকবার, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম আমল কার কাছে বেশি বেশি তওবা করা? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো কার কাছে? আল্লাহর কাছে। তাওবাতান নাসুহা, খালেস নিয়তে, ইখলাসের সাথে, কান্নাকাটি করে, চোখের পানি ফেলে, ওয়াদাবদ্ধ হয়ে, অঙ্গীকারবদ্ধ হয়ে, কমিটমেন্ট করে আল্লাহ তাআলার কাছে তওবা করো। যদি আল্লাহ তাআলার কাছে তওবাটা করতে পারো, খালেস নিয়তে করতে পারো, ইখলাসের সাথে করতে পারো, সিজদায় অবনত হয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, তো আল্লাহ তাআলা বলছেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমার এই 2 ফোঁটা চোখের পানি যদি আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, তোমার এই খালেস নিয়তের তওবাটা যদি আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, ইখলাসের সহিত, কান্নাকাটির সহিত, জীবনের গুনাহগুলো মাপ চেয়ে আমার কাছে যে তওবা করেছো, এই তওবাটা যদি আমি আল্লাহ তাআলা কবুল করে নেই, তো আশা করা যায় আল্লাহ তাআলা তোমার সারা জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে। নারায়ে তাকবীর। কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ বলছেন ও মুমিনেরা, একটু কান্দো, একটু চোখের পানি ফালাও,
একটু তওবা করো, তোমার এই চোখের পানি যদি কবুল হয়ে যায় তো আমি আল্লাহ তোমার সারা জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব। শুধু তাই নয়, গুনাহ খাতা মাফ করে দেব, এই 2 ফোঁটা চোখের পানির মূল্য আমার কাছে এত বেশি। গত জুমায় আপনাদেরকে বলেছি, হাদিস শরীফে এসেছে, একটা জাহান্নামের আগুন নিবানোর জন্য 1 বালতি পানির প্রয়োজন নাই। 1 ফোঁটা চোখের পানি যদি ইখলাসের সহিত বাহির হয় তো আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটা 1 ফোঁটা পানি দিয়ে নিভিয়ে দিবে। তাহলে চোখের পানির দাম আছে না নাই? আছে। তো আল্লাহ বলছেন, ও বান্দা, তোমার চোখের পানি যদি, তওবাটা যদি আমার কাছে কবুল হয়ে যায়, 1 নাম্বার পুরস্কার, আমি তোমার সারা জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। শুধু তাই নয়, তোমার এই চোখের পানির মূল্য আমার কাছে এতটা বেশি, তোমার এই 2 ফোঁটা চোখের পানির মূল্য আমি আল্লাহ তাআলার কাছে এতটা বেশি। আমি আল্লাহ তাআলা 2 নম্বরে তোমাকে পুরস্কার ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। লিল্লাহি তাকবীর। তাহলে জিলহজ মাস শুরু হবে সোমবার রাত থেকে ইনশাআল্লাহ। চাঁদের এদিক সেদিক হইলে সেটা ভিন্ন হিসাব। এই জিলহজ মাসের 1 নাম্বার আমল, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি, জোরে বলেন, আল্লাহ তাআলার কাছে কি বেশি বেশি তওবা করা। এই তওবাটা যদি খালেস নিয়তে হয়ে যায়, ইখলাসের নিয়তে হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। পুরস্কার কয়টা? আহারে, পুরস্কার কয়টা? 2টা। একটা হলো আল্লাহ তাআলা আমার আপনার সারা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। 2য় নম্বর পুরস্কার, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আসতে না জোরে? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, জিলহজ মাসের প্রথম 10 দিনের 2য় নাম্বার আমল, 2য় নাম্বার আমল হচ্ছে ফরজ এবং নফল সালাতগুলো অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করা। নামাজ কয় ওয়াক্ত? সবাই জানেনি? বলেন না, জানেননি সবাই? নামাজ কয় ওয়াক্ত? ফরজ না নফল? ফরজ। তাহলে এটা ছুটার কোনো সম্ভাবনা নাই। তাহলে এই ফরজ, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের 2য় আমলটা হচ্ছে ফরজ নামাজগুলা আমরা যথাসময়ে আদায় করার পাশাপাশি বেশি বেশি করে নফল নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আমি আল্লাহ তাআলা কয় ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি? 5 ওয়াক্ত। ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এর চেয়ে যদি বেশি করে কেউ, তাহলে আল্লাহ বলছেন ওই তার ভালো কাজ সম্পর্কে আমি আল্লাহ তাআলা জানি, আমি তার পুরস্কার দিয়ে দিব। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি নফল ইবাদতের দিকে এই 10টা দিন খুব মনোযোগী হতে হবে। রাসূল হাদিসে বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরুহা। 3টা এমন কাজ আছে সামনে আসার সাথে সাথে করে ফেলতে হবে, দেরি করা যাবে না। 1 নাম্বার, আস-সালাতু ইযা আতাত। নামাজের সময় যখন হয়ে যাবে, নামাজ আগে না কাজ আগে? নামাজ আগে। নামাজকে আগে প্রাধান্য দিতে হবে। আস-সালাতু ইযা আতাত। নামাজের যখন সময় হয়ে যাবে সব কাজ বন্ধ, নামাজ হয়ে যাবে। 2 নম্বর, ওয়াল জানাজাতু ইযা আহদারাত। যখন মাইয়িত চলে আসবে, জানাজার সময় হয়ে যাবে, এটাকে দেরি করা যাবে না, জানাজা পড়ে ফেলতে হবে। 3 নম্বর, ওয়াল আইমু ইযা ওয়াজাদতু লাহা কুফুয়ান।
ছেলে উপযুক্ত হলে, উপযুক্ত পাত্রী পেলে, মেয়ে উপযুক্ত হলে, উপযুক্ত পাত্র পেলে সাথে সাথে বিবাহের বন্দোবস্ত করে ফেলতে হবে। এটা বর্তমান সময়ে একটু জটিল কিনা জোরে বলেন? সাবধান, হাদিস কিন্তু বলে দিচ্ছে ওয়াল আইম্মু ইদা ওয়াজাদতা লাহা কুফুয়ান, ছেলে হোক মেয়ে হোক উপযুক্ত বয়সে পৌঁছে গেছে, আর দেরি করা যাবে। এই তো এসএসসি পরীক্ষা দিছে, একটু এসএসসিটা দেখ, আচ্ছা এসএসসি শেষ করছে, একটু কলেজটা শেষ করুক, আর যারা ভার্সিটিতে পড়ে অনার্স শেষ করুক, মাস্টার শেষ করুক, একটা চাকরি হোক, এই করতে করতে সে বুড়ি হয়ে যায়। কথা ঠিক না ভাই? ঠিক। এরপরে এইদিকে ওইদিকে একটু লাইন গার্ড থাকে কি থাকে না? তাহলে রাসূল হাদিসে বলেছেন 3 জিনিসের ক্ষেত্রে দেরি করা যাবে। একটা হলো নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে ফেলতে হবে, জানাজার মাইয়িত হাজির হয়ে গেলে জানাজার নামাজ আদায় করে দিতে হবে, ছেলে হোক মেয়ে হোক উপযুক্ত হইলে উপযুক্ত পাত্র পাত্রীর হাতে তুলে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার সুযোগ করে দেন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, জিলহজ মাসের প্রথম 10 দিনের 3 নম্বর আমল হচ্ছে নফল সিয়াম আদায় করা, নফল সিয়াম পালন করা। আবু দাউদ শরীফের প্রথম নম্বর খণ্ডের 2106 নম্বর হাদিসে এসেছে, রাসূল বলেছেন আন হাফসাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আরবাউ লাম ইয়াকুন ইয়াদউহুন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আরবাউ লাম ইয়াকুন ইয়াদউহুন্নান নাবী, আমি রাসূলকে দেখেছি তার জীবদ্দশায় তিনি 4টা রোজা বা 4টা আমল কোনোদিনও তিনি ছাড়েন নাই। 60টা আমল এমন আছে আল্লাহ রাসূল তার জিন্দেগিতে কখনো ছাড়েন নাই, পরিত্যাগ করেন নাই, ছেড়ে দেন নাই। 1 নাম্বার সিয়ামু আশুরা, আশুরার রোজা আল্লাহ রাসূল তার জিন্দেগিতে ছেড়ে দেন নাই, মানে পালন করেছেন। ওয়াল আশ, জিলহজ মাসের প্রথম 10 দিন নফল রোজা রাখা আল্লাহর রাসূল তার জিন্দেগিতে কখনো ছেড়ে দেন নাই। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3 দিন, আইয়ামে 20 যেটাকে বলা হয়, প্রতি মাসে 3 দিন রোজা রাখা আল্লাহ রাসূল তার জিন্দেগিতে কখনো ছাড়েন নাই। ওয়ার রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত আছে না নাই? জোরে কোন আছে না নাই? ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নাত আল্লাহর রাসূল তার জিন্দেগিতে কখনো পরিত্যাগ করেন নাই। কয়টা আমল? 4টা। 1 নাম্বার আশুরার দিনের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই। 2 নাম্বার জিলহজ মাসের প্রথম 10 দিন তিনি নফল রোজা রাখতেন। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এই 10 দিন নফল রোজা রাখা যাদের সম্ভব হয়, আমাদের সুযোগ আছে না নাই? আছে। এই 10 দিনের গুরুত্ব আছে বিদায় আল্লাহ রাসূল 10 দিন রোজা রেখেছেন। এই জন্য হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল তার জিন্দেগিতে জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখা ছাড়েন নাই, এবং প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, সেটাও তিনি ছাড়েন নাই, এবং ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত পড়তে হয়। এই 4টা আমল তিনি তার জিন্দেগিতে কখনো ছাড়েন নাই। তাহলে এই 10 দিনের গুরুত্ব এবং ফজিলত আছে না নাই? যদি নাই থাকতো আল্লাহ রাসূল রোজা রাখতেন? রাখতেন না। তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের 3 নাম্বার আমল হচ্ছে অন্তত কমপক্ষে যাদের সুযোগ আছে এই 10 দিনে যেই কয়টা দিন আমরা পারি নফল সিয়াম রাখবো, নফল রোজা রাখবো, কারণ রাসূল রেখেছেন। আমাদের যাদের সুযোগ আছে 3 নাম্বার আমলটা হচ্ছে আমরা এই 10 দিন অন্তত যার পক্ষে যতটুকু সম্ভব হয় নফল রোজা রাখবো। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার আমল হচ্ছে এই জিলহজ মাসের 10 দিনে
প্রথম 10 দিনের 4 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করা। এই হাদিসের মধ্যে 3টা শিরোনাম ব্যবহার করা হয়েছে: তাকবীর, তাহমিদ, তাহলিল। আমরা হয়তো শব্দটাও পরিচিত, কিন্তু এটার ব্যাখ্যা যেটা এটা আমরা সবাই জানি। তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার, পারেন না সবাই? আল্লাহু আকবার সবাই পারেন? তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ, আমরা সবাই পারি কিনা? আর তাহলিল মানে হচ্ছে লা ইলাহা, সবাই পারি না এটা? তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি করে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল হাদিসে বলছেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أعظم عند الله ولا أحب إليه من العمل فيهن من هذه العشر فاكثروا فيهن من التحليل والتكبير والتحميد। মুসনাদে আহমদের হাদিস। রাসূল বলছেন, এই 10 দিন আল্লাহ তাআলার কাছে যতগুলো আমল সবচেয়ে প্রিয়, তার মধ্যে একটা আমলের নাম হচ্ছে, প্রথমটা হচ্ছে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রথম 10 দিনের মধ্যে যতগুলো আমল আল্লাহ তাআলার কাছে প্রিয়, তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, তাহমিদ বলা, আলহামদুলিল্লাহ, তাহলিল বলা, লা ইলাহা। পারবো না সবাই? এদিক সেদিক হইলে অসুবিধা নাই। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 5 নাম্বার আমল হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন 5 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি করে তাকবীর পাঠ করা। এটা আমরা সকলেই পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। পারি না সবাই? এই দোয়াটা সোমবার রাত থেকে শুরু করবে ইনশাআল্লাহ। এটা পড়তে কি টাকা লাগবে? বেশি পরিশ্রম হবে না। যখনই মনে আসবে আমরা তাকবীর পাঠ করব। বিশেষ করে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে সালাম পিনানোর সাথে সাথে এই তাকবীর পাঠ করা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। ফতুয়া তো আপনারাও পারেন মাশাআল্লাহ। তাহলে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ আমল, বেশি বেশি কি করা? তাকবীর বলা। আমার সাথে সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারবো না ইনশাআল্লাহ? বিশেষ করে কয় তারিখ? জিলহজ মাসের 9 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরটা পাঠ করা প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে আগের আমলটা হচ্ছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আর এটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। প্রিয় ভাইয়েরা আমার, জিলহজ মাসের প্রথম 10 দিনের 6 নাম্বার আমল হচ্ছে ইয়াউম আরাফার দিন রোজা রাখা। সুবহানাল্লাহ। আরাফার দিন রোজা রাখা। মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 819 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে। রাসূল বলেছেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه
ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। জোরে বলি আল্লাহু আকবার। সবাই মিলে জোরে বলি আল্লাহু আকবার। আমাদের যাদের হায়াত এই পর্যন্ত এসেছে, প্রতি বছর আমরা একটা দিন ইয়াউমে আরাফার দিন পেয়েছি কি পাই নাই? পেয়েছি না সবাই? একটা দিনের গুরুত্ব কি রাসূল বলছেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন সিয়ামু ইয়াউমে আরাফা, আল্লাহর কোন বান্দা যদি খালেস নিয়তে ইখলাসের সাথে একটা দিন যদি আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, তো আমি আশা করতেছি রাসূল হিসেবে আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা তার পিছনের 1 বছর এবং বেঁচে থাকলে সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। নারায়ে তাকবীর। আরাফার দিনের রোজার গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, গুরুত্ব আছে না নাই? এটা নিয়ে একটু প্যাচ আছে, সেটা হলো এই রোজাটা কি সৌদি আরবের আরাফার সাথে মিলায় রাখবেন নাকি বাংলাদেশের আরাফার সাথে মিলায় রাখবেন? আমি সমাধান দেই, নফল রোজা তো আমরা রাখি, 2 দিন রাখলে কোনো ভেজাল, 2 দিনেরটাই পাইয়া গেলাম, ওইদের দিনেরটাও রাখলাম, আমাদের দিনেরটাও রাখলাম। যেহেতু রাসূল উৎসাহিত করেছেন এই 10টা দিন বেশি বেশি কি রাখার জন্য? নফল রোজা রাখার জন্য। তা আমরা যদি 2টা রাখি, এখানে নোয়াখালীর প্রশ্ন আসার আর কোনো যুক্তি আছে? নোয়াখালীর প্রশ্ন আসার আর কোনো যুক্তি আছে? তাহলে আরাফা উপলক্ষে আমরা 2টা দিন রোজা রেখে দেব ইনশাআল্লাহ, আর কোনো পেশ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দেন সবাই মিলে আমিন। রোজা রাখবো কার জন্য? রোজা রাখবো কার সন্তুষ্টির জন্য? যদি এই 2টা রোজা রাখতে পারি, মূলত একটা, এই রোজাটা যদি আমরা রাখতে পারি, রাসূল বলছেন আমার কাছে মনে হয়, আমি আশা করি আল্লাহ তাআলা তার বান্দাদের পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ, এগুলা কি অফার কিনা? জোরে বলেন না। এগুলা আমাদের জন্য সুবর্ণ সুযোগ কিনা? আল্লাহ আমাদেরকে রাখার সুযোগ করে দেন সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, জিলহজ মাসের প্রথম 10 দিনের 7 নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করা। কোরবানি আছে না নাই? আছে। এটা জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? একমাত্র আল্লাহর নামটা জোরে বলেন, কার জন্য? এ রাসূল আপনি বলে দেন, আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার জীবিত থাকা, আপনার ইন্তেকাল করা, সমস্ত কিছু কেবলমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আরেকটা ছোট্ট সূরা আছে, সবাই জানেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা। হে নবী, আমি আপনাকে হাউজে কাউসারের অধিপতি বানিয়েছি, এটার মালিক আপনাকে বানিয়েছি, আপনি যাকে পছন্দ টেনে টেনে এনে পানি খাওয়াবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব শুকরিয়া স্বরূপ আপনি নামাজ পড়বেন কার জন্য? কার জন্য? এবং কোরবানি করবেন সেটাও। তাহলে কোরবানি কি গোশত খাওয়ার লাগা না আল্লাহর সন্তুষ্টির লাগা? কোরবানি কি মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে দেখানোর জন্য? এ বিষয়ে আমরা আগামী জুমা আলোচনা করব ইনশাআল্লাহ। অতএব এই জিলহজ মাসের প্রথম 10 দিনের 7ম নম্বর আমল হচ্ছে আল্লাহর রাস্তায় কোরবানি করা। এছাড়াও আরো কিছু আমল আছে, সেটা হচ্ছে বেশি বেশি করে আল্লাহর রাস্তায়
দান সদকা করা, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ আমরা পড়তে পারি না? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার সবাই পারেন কিনা? বেশি বেশি করে ইস্তেগফার পড়বো ইনশাআল্লাহ। এরপরে আরেকটা আমল আছে, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করব। পারি না আমরা সবাই? বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আচ্ছা, এই আমলগুলো যদি আমরা করি একজনেরও লস হবে এরকম কেউ বলতে পারবেন? লস নাই। নফল ইবাদত, নফল কাজ, নফল দান সদকা, সমস্ত কাজের ভিতরে শুধু পণ্য আর পণ্য, সওয়াব আর সওয়াব, নেক আর নেক ছাড়া আর কিছুই নাই। তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলগুলো করার জন্য সুযোগ করে দেন। সবাই বলি আমিন। আরো জোরে কন্যা আমিন। আসেন তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো আমরা আবারও শুনে নেই। যারা পরে এসেছেন মনোযোগ দিয়ে শুনবেন। আজকের আলোচ্য বিষয় এই কয়টাই, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সমূহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সমূহ। 1 নাম্বার, আমরা বেশি বেশি করে তাওবা করব। 1 নাম্বার কি? বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তাওবা করব। 2 নম্বরে আমরা বেশি বেশি করে ফরজ সালাতের পরে নফল সালাত আদায় করব। 3 নাম্বার, এই 10টা দিনের মধ্যে যে কয়টা দিন আমরা পারি নফল সিয়াম আমরা রাখব। 4 নাম্বার, আমরা বেশি বেশি করে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াগুলো আমরা পড়ব। 5 নম্বরে বেশি বেশি করে আমরা তাকবীর পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 6 নাম্বার, আরাফার দিনের রোজা রাখবো ইনশাআল্লাহ। এটা কেউই ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ চেষ্টা করেন, সম্ভব 12-14 ঘন্টা উপবাস থাকা খুব বেশি কষ্টের না, এটা আমরা সবাই চেষ্টা করব। 7 নাম্বার, কোরবানির দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করা। এই ছাড়া বেশি বেশি করে নফল সাদাকা করা, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। পারবো না ইনশাআল্লাহ আমরা এগুলা? জোরে বলেন পারবো কিনা? বলতে পারবেন শুরু থেকে সবাই? 1 নাম্বার, কার কাছে তওবা করা? জোরে বলেন কার কাছে? 2 নাম্বার, নফল নামাজ আদায় করা। 3 নাম্বার, নফল সিয়াম পালন করা। 4 নাম্বার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার, তাকবীর বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। 6 নাম্বার, আরাফার দিনের রোজা। এক আল্লাহর বান্দাও ছাড়বো না ইনশাআল্লাহ। 7 নাম্বার, কোরবানির যাদের ওয়াজিব হয়েছে কোরবানি দিয়ে দেওয়া। এছাড়া বেশি বেশি করে নফল দান সাদাকা, নফল তিলাওয়াত, নফল ইবাদত, ইস্তেগফার শরীফ পাঠ করা, দরুদ শরীফ। পারবো তো ইনশাআল্লাহ? আসেন প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, এবার আসি আরাফার দিনের গুরুত্ব। এটা একটা অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন। এই আরাফার দিনের গুরুত্ব, আরাফার দিনে রোজা রাখার জন্য রাসূল আমাদেরকে বলেছেন, সেই রোজাটা যদি আমি আর আপনি রাখি, পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে মাফ করে দিবেন। এই আরাফার দিনের গুরুত্ব, আরাফার দিনের ফজিলত অনেক বেশি। 1 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন, এই আরাফার দিনের দিনে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ। ইসলামের পরিপূর্ণতা পেয়েছে
আরাফার দিনে রাসূল যখন বিদায় হজের ভাষণ দিলেন, এখানে আরাফার ময়দানে গেছেন কে কে আছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে গেছেন। যারা যাই নাই আল্লাহ আমাদেরকে যাওয়ার সুযোগ করে দেন, সবাই বলে আমিন। এই আরাফার ময়দান বিশাল ময়দান। এই আরাফার ময়দানে রাসূল যেখানে খুতবা দিয়েছেন সেখানে একটি এখনো পিলার আছে, কালো রং দিয়ে সেখানে ছোট্ট করে স্মৃতি হিসেবে রাখা হয়েছে। এই রাসূল সেখানে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে এসেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আরাফার দিনটা হচ্ছে এমন একটা দিন, আরাফার দিনটা হচ্ছে এমন একটা দিন যে দিনটাতে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের দিনটাকে পরিপূর্ণ হিসাবে স্বীকৃতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন। এই ভাষণের আগ পর্যন্ত আমাদের নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল কিছুর জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসছে কিনা বলেন? ইসলামে কোনো অপরিপূর্ণতা আছে? নাই। কিন্তু এই আরাফার দিনে বিদায় হজের ভাষণে শেষ আয়াত, অনেক মুফাসসিরিন কেরাম বলছেন এটাই শেষ আয়াত। এটা নিয়ে মন্তব্য আছে, কিছু জনের মন্তব্য এরকম যে এটাই শেষ আয়াত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত রাজি দিয়ে তোমাদেরকে ভরপুর করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিন হিসাবে, ধর্ম হিসাবে ইসলাম একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ তাআলা ইসলাম হিসাবে তোমাদেরকে সন্তুষ্ট করে দিলাম। সুবহানাল্লাহ। এটা কেবল আয়াত না, এই আয়াত যখন নাজিল হয়েছে যারা আরবির পারদর্শী ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলছেন রাসূলের বিদায় ঘন্টা বেজে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেছেন রাসূল মনে হয় অল্প দিনের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নেবেন, না হলে এই আয়াত এখানে নাজিল হওয়ার কথা। তাহলে আরাফার দিনের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, গুরুত্ব আছে না নাই? আছে। এই আরাফার দিনে রোজা রাখতে হবে ইনশাআল্লাহ, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো সংশয় থাকবে না। রোজা রাখবো কয়টা? ইনশাআল্লাহ। তাহলে আর কোনো সংশয় আমাদের থাকবে না, কোনো সন্দেহ আমরা থাকবো না। আমরা 2টা রোজা রাখবো। এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহান। মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 1163 নম্বর হাদিসে এসেছে রাসূল বলছেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্ত করে দেন যা আর তিনি কোনোদিন করেন না। সুবহানাল্লাহ কোন না? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের অত্যন্ত কলিজার স্ত্রী, তিনি বলছেন, রাসূল বলেছে, ও আয়েশা, আরাফার দিনের গুরুত্ব কি তুমি জেনে নাও? আমি রাসূল বলছি, এই দিন আল্লাহ তাআলা এত অধিক পরিমাণ জাহান্নামীকে মুক্ত করে জান্নাত দিয়ে দেন যা আর কোনোদিন। সুবহানাল্লাহ কোন? তাহলে এই দিনের গুরুত্ব আছে না নাই? আরেকটা হাদিস বলে শেষ করছি। রাসূল বলছেন, খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউমি আরাফা, দোয়ার মধ্যে সর্ব উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। গতকালকে আমি আমাদের অত্যন্ত প্রিয় শায়েখ আহমদুল্লাহ সাহেবের একটা ভিডিও শুনছিলাম এই আরাফার দিনের উপরে। তিনি বলছেন
আমি এই হাদিসের জ্বলন্ত সাক্ষী আমি নিজে। আরাফার দিনের দোয়া যে আল্লাহ কবুল করেন এই হাদিসের জ্বলন্ত সাক্ষী আমি নিজে। তিনি বলছেন, একবার আমি হজে গেলাম, যাওয়ার পরে আমি আল্লাহর কাছে আরাফার ময়দানে দোয়া করলাম, মালিক আমি চাই আমার বাবা এবং মাকে আমি একটু হজে নিয়ে আসব, কিন্তু আমার সামর্থ্য নাই, এত টাকা আমার নাই, এত অর্থ আমার নাই। মালিক তুমি চাইলে সব ব্যবস্থা করে দিতে পারো, আমি তোমার কাছে এই আরাফার ময়দানে, তোমার কাছে আরাফার দিনে এতটুকু আবদার করছি, আমার খুব মনের ইচ্ছা আমি আমার বাবা এবং মা দুইজনকে নিয়ে হজে আসতে চাই। তিনি অভিব্যক্তি প্রকাশ করলেন। হজ থেকে আসার পরে 2-3 মাস যাওয়ার পরেই আল্লাহর 2 বান্দা ওনাকে ফোন দিয়েছেন। একজন বলেছেন, হুজুর আপনার আব্বার পাসপোর্টটা একটু যদি দিতেন ভালো হতো। কেন? আমার খুব মনে চায়, আপনাকে অনেক ভালোবাসি আল্লাহর জন্য, আমি আপনার আব্বাকে হজে নিতে চাই। সুবহানাল্লাহ কন না। আরেকজন ফোন দিয়েছেন কিছুদিন যাওয়ার পরে, হুজুর আপনার আব্বা এবং আম্মা দুইজনের পাসপোর্ট একটু জমা দিতেন ভালো হতো। কেন? আমি দুইজনকেই হজে নেওয়ার ব্যবস্থা। সুবহানাল্লাহ কন না ভাই। আল্লাহ যে চাইলে পারেন এটার প্রমাণ দিচ্ছি। আমার কথা যদি অবিশ্বাস হয় ইউটিউবে চার্জ দিবেন, আমি কালকে রাতে শুনছি। এই জন্য আল্লাহ তাআলা আরাফার ময়দানে দোয়া কবুল করেন, আরাফার দিন দোয়া কবুল করেন, এটার জ্বলন্ত সাক্ষী আমাদের বাংলার জমিনেও আছে। অতএব আল্লাহর কাছে চাইলে আল্লাহ চান বান্দা আমার কাছে চাক, বান্দা আমার কাছে প্রার্থনা করুক, বান্দা আমার কাছে চোখের পানি পেলুক, এটাই আমি চাই। আমি তো তাকে দেওয়ার জন্য অল টাইম প্রস্তুত, সে নিতে চায় না। অতএব আসুন, আল্লাহ তাআলা মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সকলেরই পাপ আছে, সকলেরই গুনাহ আছে, সকলেরই নোকসানি আছে। আল্লাহ চান এই নোকসানিগুলো, এই পাপগুলো, এই কুলুসগুলো আমরা যেন মুক্ত হয়ে যাই। এজন্য মাঝে মাঝে আমাদেরকে স্পেশাল অফার দিয়ে থাকেন। তারই ফলশ্রুতিতে জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা আমরা এই আমলগুলো করার মধ্য দিয়ে আমরা যেন আমাদের জীবনকে পাপ মুক্ত করতে পারি, কলুষ মুক্ত করতে পারি, সর্বোপরি জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত করে জান্নাতের উপযুক্ত করতে পারি। আমরা সকলে মিলে আসুন সেই আমলগুলা করি। সবাই পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো ইনশাআল্লাহ? এই আমলগুলো করে আমরা যেন একটু এই অফারটা গ্রহণ করে আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দর জীবনে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুযোগ করে দেন। সবাই বলে আমিন। আরো জোরে কন্যা ভাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।